তাদের খাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কোথায় আছে? তো জিবরাইল আমিন বললেন, হে বিচ্ছু বলো তুমি কাদেরকে চাও? তখন বিচ্ছু আওয়াজ দিবে, আমি 5 ধরনের ব্যক্তিদেরকে চাই যারা দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করেছিল। যদি মনে থাকে তাহলে 5টি বলি, যতটুকু মনে আছে। এক হচ্ছে যারা যাকাত দেয় না। একে যারা যাকাত দেয় না, ও ঘরের পাশাপাশি ক্ষমতা নিয়ে আসতে পারে। তো যাকাত যারা দেয় না তাদের জন্য ওই শাম আছে, এবং শাম বলবে যারা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করেছে। কিসের জন্য? এই জন্য যুদ্ধ করেছে যে সে দুনিয়াতে জীবন যাপন করত কিন্তু যাকাত দিত না। আর দ্বিতীয়, যারা দুনিয়াতে মদ পান করত, যারা দুনিয়াতে মদ পান করত, বলা হলো যে ব্যক্তি মদ পান করবে, যেহেতু হারাম তো 40 দিন দোয়া কবুল হবে না। এবার সে বান্দা কত চালাক দেখুন, বলছে আল্লাহ তাআলা আমার 40 দিন দোয়া কবুল করবেন না, অতএব আর নামাজ দরকার নেই, রোজা দরকার নেই, আর কিছু করার দরকার নেই, কবুলও যখন হবে না। মানুষের চিন্তা ভাবনা এই আসে, সেটা না। হাদিসের মধ্যে এসেছে তুমি তওবা ও ইস্তেগফার করো, আর ওইভাবে তোমার যে নিয়ম আছে, আল্লাহ যে তোমার উপরে বিধান দিয়েছে, হালালকে মেনে চলো, হারাম থেকে তুমি দূরে চলো। এই নয় যে 40 দিন হবে তারপরে আমি আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করবো, কেননা 40 দিন তো আল্লাহ দোয়া কবুল করছেন আমার। আরে না, এটা নয়। এর মানে অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা এই তুমি যে জিনিসটি গ্রহণ করেছে কত খারাপ জিনিস, তোমার ইবাদতে রুকাওয়াট করছে, বাধা সৃষ্টি করছে, অতএব তুমি এই মদ থেকে দূরে থাকো। তো প্রথম জিনিস হচ্ছে এই, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করেছে দুনিয়াতে, তাদের মধ্যে এক হচ্ছে এই যারা যাকাত দেয় না। দ্বিতীয় কি? যারা মদ পান করে। আর তৃতীয় জিনিস কি? যারা সুদ খায়, যারা সুদ খায়। আর চতুর্থ জিনিস, যারা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে, মসজিদে তো যায়, মসজিদে কি করতে যাওয়া হয়? আল্লাহর ইবাদত করতে, আল্লাহর জিকির করতে, কিছু নেকি হাসিল করার জন্য। কিন্তু মসজিদে যায়, মসজিদে বসে বসে গীবত করা শুরু করে, দুনিয়াতে মেতে আছে, শুধু গীবত আর গীবত করে যাচ্ছে। তো এমন ব্যক্তি যারা আছে তাদের জন্য ওই বিচ্ছু বলছে আল্লাহ ও তার রাসূলের সাথে তারা যুদ্ধ করেছে। আর 5 নম্বর কি জানেন? 5 নম্বর আছে, তারাই আছে যারা দুনিয়াতে তো জীবন যাপন করেছে কিন্তু নামাজের দিকে যায়নি। তারা নামাজই পড়তো না। কোরআন শরীফ বারবার বলছে, কয়েক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। আর একবার বললে হয়, দুবার বললে হয়, 3বার বললে হয়, যেটা তো আমরা আমাদের সারা জীবন বাংলাদেশ বলে যেতে হয়, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মারা যাওয়ার পরেও বলা হচ্ছে তুই বোঝ আর শোন, বোঝ আর শোন। এতদিন সারা জীবন বুঝে এসেছি, কবরে যাওয়ার পরেও আমাদের বলতে হচ্ছে মামার সাহেব বসে বসে তুই শোন আর বোঝ, তুই শোন আর বোঝ। দুনিয়াতে না বুঝেছিল, না শুনেছিল, আবার মাওলানা সেই কবরের পাশে বসে বসে সেই বোঝাকে শোনাচ্ছে তুই শোন আর বোঝ, তুই শোন আর বোঝ। আর কতবার বলবে তো ঠিক নেই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তো আল্লাহ বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু আমানু। 89 জায়গায় খোদাবন্দে আলো শুধু আমানু আমানু বলে জিকির করেছেন। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কোন জায়গায় বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন আমি আল্লাহ তোমাকে রুজি দান করেছি, রুজি দিয়েছি, ধান দৌলত টাকা পয়সা সব কিছু দিয়েছি, তোমাদের আওলাদও দিয়েছি, কিন্তু ক্ষমতা দাও। এই জিনিস পাওয়ার পরে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরে যেও না। আল্লাহ জিকির থেকে যদি দূরে সরে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত আছে যারা ধান দৌলত পাওয়ার পরে, সন্তান পাওয়ার পরে, দুনিয়া তো
আল্লাহকে ভুলে গিয়েছি, তো এমন ব্যক্তির জন্য আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। বাস এতটুকু বলবো, এই মজলিসের মধ্যে জিকিরে হেলে গেলে অনেক বেশি যার মূল্যায়ন করা যায় না, তার জিকির, মানুষের জিকির করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে, খাতা কলম শেষ হয়ে যাবে, গাছ গাছালি শেষ হয়ে যাবে, নদীর পানি শেষ হয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, ফাদাইলে আহলে বাইত কখনো শেষ হবে না। কিন্তু আজিজানে মোহতারাম, এই আহলে বাইতের দামানকে সাথে সাথে এদের ভালোবাসা আমাদের যে অন্তরে আছে, এর সাথে সাথে আকীদার সাথে সাথে কিছু আমলও করে যেতে হবে, যাতে করে হাশরের ময়দানে নবী করিম ও আওলাদ নবী আহলে বাইতের সামনে যাওয়ার পর যেন লজ্জিত না হতে হয় যে আমার চাইলে ওয়ালারা তোমরা এমন অবস্থায় এসেছো যে আজকে তোমাদেরকে সুপারিশ করব, কিন্তু লজ্জার বিষয় আছে যে তোমাদের সুপারিশ আমরা করার জন্য তো প্রস্তুত আছি, কিন্তু তোমরা নামাজ থেকে দূরে আছো, নামাজ থেকে তোমরা বেখবর আছো, অতএব কমসে কম নামাজটা তোমরা নিয়ে এসো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।